আজ এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের 3 জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত হলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জাতীয় নির্বাচন আধিকারিকদের ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। শেষে তারা রাস্তার ধারেই বিক্ষোভ দেখান। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য বলেন, আজকে নির্বাচন কমিশন যে এসআইআর করছে তা মানতে পারছি না, কেননা অনেকের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে। যারা সত্যিকারের ভারতীয় নাগরিক সে ভোটার হিসেবে লিস্ট করতে পারছে না। আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে সেই জিনিসকে মান্যতা দেব, এটা হয় না। আমরা এসআইআর আর মানছি না। গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ভোটার তালিকা থেকে শুধুমাত্র 4 ধরনের নাম বাদ যাওয়ার কথা: মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী। বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছিলেন তিনি। তার দৃঢ় বিশ্বাস, এই প্রক্রিয়া চলার ফলে কোনো ভারতীয় নাগরিক সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তার নাম বাদ যাবে না। তবে তাদের ঢোকার মুখেই সরাসরি ব্রাহ্মণ ট্রাস্টের এই বিক্ষোভ উত্তেজনা ছড়ালো। দেখুন, পুলিশ তার প্রশাসনিক মেনে তার বাধা দিয়েছে। আমরা আমাদের নীতি অনুযায়ী আমরা আন্দোলন করব। আমরা গেটের কাছে আছি। আমরা প্রশাসনের সহযোগিতা মেনেই আমরা আন্দোলন করব। এমন কিছু করব না যাতে প্রশাসনের গায়ে কালি লাগে। আমাদের মূল দাবি আছে এসআইআর মানছি না, মানবো না। মূলত গতকাল শুভেন্দু অধিকারী বলে গেছেন, যারা বাংলাদেশ থেকে এসেছে, যাদের বৈধ কাগজ নেই তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে, কিন্তু যারা কাগজ আছে বৈধ, ভারতীয় কেউ একটাও বাইরে যাবে না বা নাম থাকবে, সেক্ষেত্রে কী বলবেন? ওনার আজকে চিন্তাধারা কেন হলো? আজকে শুভেন্দুবাবুর আজকে চিন্তাধারা কেন? এর আগে কোথায় ছিলেন উনি? কোথায় কথা বলেছিলেন? আজকে হঠাৎ করতে উনি ভোল পাল্টাচ্ছেন কেন? কোনো রাজনীতি দল থেকে করছে? এটা তো আমি বলবো নির্বাচন কমিশনার একটা দলদাসে পরিণত হয়েছে। আমরা চাচ্ছি, প্রশাসনকে জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলবো, আমাদের দাবিটা জানাবো। আমরা আমি সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এসেছি। আমরা সনাতনী ব্রাহ্মণরা আমরা ধর্মকর্ম মেনে আমরা পুজো পাঠ করি, শাসন যাজন যোজন অধ্যয়ন অধ্যাপনা আমরা করি। আমাদের গায়ে লেগেছে যে কিছু অবৈধভাবে এরকম ভোটার লিস্টকে বাতিল করার চেষ্টা করছে। আপনারা কি মূলত এসআইআর পক্ষে না বিপক্ষে? আমরা এসআইআর বাতিল করতে হবে। আর পক্ষের কি আছে? বাতিল করতে হবে, এইটা মানা যায় না।